হাই। আমি অশিক্ষিত আর দেখতে খারাপ, এমন কারোর সাথে কথা বলি না। কিন্তু আমি ঠিকই বলি। কি রে বল্টু, তুই রাগ কইরা কারে খুঁজদাছস? গণিত বইয়ের সেসব শ্রমিকদের খুঁজতাছি যারা সবসময় অর্ধেক কাজ করে চলে যেত। কেন, কি হইছে? তাদের কারণে আমি গণিত পরীক্ষায় ফেল করছি। বল্টু, তোর বিয়ের জন্য আজকে একটা মেয়ে দেখে আসলাম। মেয়েটা বুদ্ধিমতী, গুণবতী আর রূপবতী। কিন্তু বাবা, আমি তো অন্য একজনকে পছন্দ করি, আর সে গর্ভবতী। দোস্ত, জানিস প্রতি 3 জনের মধ্যে একজন ছেচরা হয়, কিন্তু আমি তো ছেচরা না। আমিও তো ছেচরা না। তাহলে আমাদের মধ্যে বাকি রইলো একজনই। কে? যে আমাদের জোকস দেখতাছে সে। বলছিল আমাদের আগে ছেলে সন্তান হবে, কিন্তু আমি বলছিলাম আমাদের আগে মেয়ে সন্তান হবে। তা এখন কোনটা হলো? আগে আমাদের ব্রেকআপ হয়ে গেল। বল্টু, তোর মন খারাপ কেন? দুষ্টামি করে ফোনে চাইনিজ ভাষা সেট করছিলাম, এখন সেটিংস খুঁজে পাচ্ছি না। দোস্ত, একটা জিনিস বলতে পারবি? কি জিনিস? পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি বিল গেটস যদি বাংলাদেশের হতো তাহলে কি হতো বলতো? বলতে পারলাম না, তুই বল। ওনার বাবা মা আফসোস করতেই থাকতো যে তার ছেলেটা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে পারলো না। দোস্ত, আমি চিন্তা করতেছি বিয়ের পর আমার ছেলের নাম রাখবো সর্বনাশ। কেন? যাতে আমি আমার শাশুড়িকে বলতে পারি আপনার মেয়েকে বিয়ে করে আমার সর্বনাশ হয়েছে। একটা চিরুনি দেখান তো। এই নেন। সাবান আর দুধ, এই কথাটা কেউ বারে বারে বলতে পারে? ডাক্তার, আমার রাতে ঘুম আসে না। কেন? টেনশনের কারণে। আপনার টেনশন হয় কেন? রাতে ঘুম আসে না তাই। হ্যালো? এটা কি পাবনা মেন্টাল হসপিটাল? জি, এটা পাবনা মেন্টাল হসপিটাল। আচ্ছা, দেখেন তো 36 নাম্বার রুমটা খালি আছে কিনা। হ্যাঁ, 36 নাম্বার রুম খালি আছে। ও, তাহলে ডাক্তারদের জানায় দেন আমি পালাইছি। কি ব্যাপার বল্টু, আজকে অফিসে আসতে এত দেরি করলেন কেন? স্যার, আমার গার্লফ্রেন্ডকে স্কুলে দিয়ে আসতে গেছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। কালকে থেকে ঠিক টাইমে অফিসে আসবেন, না হলে আপনার চাকরি থাকবে না। ঠিক আছে, তাহলে কালকে থেকে আপনার মেয়েকে আপনি স্কুলে দিয়ে আইসেন। অনেকদিন মেয়েকে বিয়ে করতে চাও? জি। তুমি কি কর?